এনটিভি অনলাইনের নতুন আয়োজন বাজেট প্রত্যাশা। রংপুর জেলাধীন কাউনিয়া উপজেলার তিস্তাচর অঞ্চলের বাজেট প্রত্যাশা তুলে ধরব আমি মনোহর হোসেন সুজন। 2024 সালে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পলায়নের পর এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকার 25-26 অর্থবছরের বাজেট ঘোষণা করবেন। চলুন জেনে আসি তিস্তাপাড়ের মানুষ কীরকম বাজেট প্রত্যাশা আশা করতেছেন। অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিনের মধ্যে 25-26 অর্থবছরের বাজেট ঘোষণা করবেন। সেই বাজেট সম্পর্কে তিস্তাপাড়ের মানুষ হিসেবে আপনার অন্তর্বর্তী সরকারের কাছে চাওয়া পাওয়া কি? আমরা 2025-26 অর্থবছরের যে বাজেটটা, সেখানে আমরা চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। কারণ এখানে বন্যা, নদী ভাঙন, আমরা খুব কষ্টে থাকি। এখানে পানি থাকে না, ফসল আবাদ করতে পারি না। তারপরে হচ্ছে পানি যখন ইন্ডিয়া থেকে ছেড়ে দেয় তখন আমাদের সব ফসল নষ্ট হয়ে যায়। দুপারের মানুষের চাওয়া পাওয়া হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হলে আমাদের সবার উপকার হবে এবং একটা অর্থনৈতিক অঞ্চলের এদিকের মানুষের উন্নয়ন হবে, জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আপনার নদী খননের বাজেটের প্রত্যাশা করতেছেন কি? আমরা তো চাই, দীর্ঘদিনের দাবি আমাদের এটা, বিগত সরকার থেকে শুরু করে বর্তমান সরকারের কাছে আমাদের এটা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি নিয়ে বিভিন্ন আন্দোলন হচ্ছে। কিছুদিন আগে হয়ে গেল। আমরা সেই আন্দোলনে যদি বাস্তবায়ন না হয় আবার আমরা আন্দোলনে নামবো। আমরা চাই দ্রুত বাস্তবায়ন হোক। এবং বাজেটটা 2025-26 অর্থবছরের মধ্যেই আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আমাদের চাওয়া পাওয়া হলো এটাই যে বর্তমানে যে সার পণ্যের দাম বেশি, এই হিসেবে আমাদের এই কৃষি পণ্যের এই ধান আবাদ করেই পোষাইতেছে না। এবং যে পোকা আমদানি, আমাদের ধানে যেভাবে পোকা আমদানি, এই যে আমরা সার পণ্য ওষুধে এই বাজেটে আমাদের সংসারে আয় হইতেছে না, বরঞ্চ আমাদের সংসারে ক্ষতি দেখা দিতেছে। এখন বর্তমানে আমাদের ধানের বাজার হইলো যখন 1100-1200 টাকা মন, এই ধানটা যদি আমাদের 1500 টাকা, এই ধরনের একটা অন্তর্বর্তী সরকার যদি করতেন তাহলে হয়তো আমাদের সংসারে একটু আয়বর্ণ হইতো। এবং আমরা তিস্তা নদীর পাড়ের মানুষ, আমাদের সবসময় বন্যা এলাকা, নদী এলাকা, আমরা হয়তো সবসময় পানিতে ডুবে যাই। আবার যে সময় হয়তো পানির দরকার সেই সময় আমরা পানি পাই না। এই দিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে আমার অনুরোধ, যাতে আমাদের দিকে একটু লক্ষ্য রাখে, আমাদের কৃষির উপরে উনি যেন একটু সহযোগিতা করেন। বাজেট ঘোষণা করবেন, এই বাজেট সম্পর্কে আপনাদের তিস্তাপাড়ের মানুষের অন্তর্বর্তী চাওয়া পাওয়া কি? আমাদের তিস্তাপাড়ের মানুষের একটাই চাওয়া পাওয়া, যেন এই তিস্তা খনন হয়। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বলতে চাই, 2026 সালের যে বাজেট আছে, এই বাজেটের মধ্যে যেন তিস্তা মহাপরিকল্পনার এই বাজেটটাও থাকে। নদীর পাড়ের মানুষই বুঝে পায় নদীর পাড়ের ভাঙ্গন কতটা ক্ষতিগ্রস্ত, সে নদীর পাড়ের মানুষই বুঝতে পায়। হাজার একর জমি মানুষের নষ্ট হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে। এই বাড়ি বানায়, এই বাড়ি আবার দেখা যায় 1 বছরের মধ্যে আবার ভেঙে যাবে। আমাদের সরকারের কাছে আকুল আবেদন ভাই, 2026 সালের বাজেটের মধ্যে তিস্তাপাড়ের বাজেটটা যেন